কাজ করবেন সারাদিন কাজ করতে, হ্যাঁ কাজ শেষ করে আমাদের স্যাটিসফাইড করিয়া ওরা এই জিনিস নিয়েছে। সাহায্য করতে হয় আমাদের খুব ভালো করে। এই আসেন তো আপনার আমার সাথে আসেন। এটা তুমি কি করলাম? চিন্তা করেন স্যার, কত কাজকে ভালোবাসো, হ্যাঁ এই যে আমার খুব ভালো লাগে। এত প্রেশার নিয়ে হইলেও তুমি কাজটা করো, অফিসের অন্য সবাই মতো না। ঠিক না, থাকো থাকো থাকো। এই ওরে বাবা রে, কি অফিস না বাসা বাড়ি ডাইনিং টেবিল? জি, বস আপনাকে জরুরিভাবে তলব করছে, আর সাথে আপনার জামাইরও নিয়ে যেতে বলছে। সেটা নিয়ে বিচার হবে, দেরি করে না এখন। বিচার হবে, বিচারের কথা বলতে সত্যি তোমার ওই বলছে বিচার করবে, তাই আমারও দেখতে বলছে। কি ব্যাপার সেটা? আপনার হাজবেন্ডের কি অন্য কোনো কাজ করবো না? আমার অফিসে এসে সারাক্ষণ ঘুরঘুর করে, তখন তো ঠিক কোনো কাজ করতে দিচ্ছে না। অফিসে সবাই আমার কাছে নালিশ করে গেছে। তাছাড়া এখানে তো লাখ লাখ টাকা খরচ করে অফিস দিয়েছি বিজনেস করার জন্য, আড্ডাবাজি করার জন্য না। স্যার আসলে হয়েছে কি, মানে ও যেটা বলতে চেয়েছে। আপনার হাজবেন্ড কি বলতে চেয়েছে সবকিছু আমি জানি। আপনার হাজবেন্ডের ব্যাপারে সবকিছু আমাকে অফিসের লোকজন বলেছে। স্যার তারা কি বলেছে সেটা স্যার আমি আপনার মনে করেন এক ধরনের আমি অনুমান করতে পারি স্যার। তারা কখনোই আপনাকে সত্য কথাটা বলবে না, তারা মিথ্যা অভিযোগ করেছে, কারণ সত্য বলার সৎসাহস তাদের নাই। ভাতের প্লেট নিয়ে আমার অফিসে ঘুরে বেড়াচ্ছে, অফিস থেকে তো আপনি ভাতের হোটেল বানিয়ে দিয়েছেন দেখছি। সরি স্যার, সামান্য একটু ভুল হয়েছে, যদিও ভাত জিনিসটা হালাল, কিন্তু আমি জিনিসটা বলছি কেন ভাতে মানে এই অফিসে একটা লোক যদি সিনসিয়ারলি অনেস্টির সঙ্গে কাজ করে, আমার ওয়াইফ মিলতে বলতে আছে না, সেটা আমার স্ত্রী করে, কঠোর পরিশ্রম করে, আর কেউ করে। এই যে এই সময় আমি তাদের দুধ ভাত খাওয়াইতে আছি, বুঝলেন? এই দুধ ভাত খাওয়ানোর সময়ও সে কিন্তু আমি খাওয়াই দিতেছি, সে কিন্তু ফাইলি মনোযোগ দিয়ে কাজ করতে আছে। এইটা হচ্ছে আমার স্ত্রী। এখন আপনি তলব করছেন, সে চলে আসছে, আমার আর যে ফিরে আসতে মনে নাই, চলে এসে আমি আপনি এখন দয়া করে চুপ থাকেন। আপনার এই ধরনের গল্প শোনার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু কি কাল থেকে আপনার হাজবেন্ড আমার অফিসে আসে, যদিও আসেন গেটের বাইরে থেকে আপনার সাথে দেখা করে চলে যাবে। কি বলছি বুঝতে পেরেছেন? জি স্যার। তাদের জালের যে কল্যাণ শুরুই তৈরি করেছে। আর আমি বলতে পারছি আপনার যে স্টাফ আমার স্ত্রী বাদে বাকি যেগুলো রাখছেন সবটা টানতে হয়, পরিষ্কার টানতে হয়। পরে কি জানেন, মোবাইল সারাদিন মোবাইল, কেউ গেম খেলে, কেউ কথা বলে, কেউ লিপস্টিক দেয়, আর একটা মোবাইলের স্ক্রিনটা সামনে নিয়ে এটা আমি বলতে পারবো না। এটা করছে আমি বলতে পারবো না। আপনার ব্যবসায় খুব অতি শীঘ্র লাভান্বিত যাবে। সেটা আমি বুঝবো, আপনার সাথে এই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না। আপনি যাদের জিনিসপত্র জব্দ করেছেন সেগুলো দিয়ে চলে যাবেন। কিন্তু কি আপনার হাজবেন্ডকে বুঝিয়ে শুনে পাঠিয়ে দিন। লাগবে না, তার বুঝে দেবেন, আমি বুঝছি স্যার। আচ্ছা চলো, এখানে আর কি করার আছে? একটা লোক যদি নিজের ভালো না বলছে, ওরে বাবা এই বলছি ভাইয়া আসেন আসেন আসেন, সবই একটু ফাঁকিয়ে